عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقال النبي صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, জুমার উদ্দেশ্যে এখানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরগুজারি করি, শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা সঠিক কথাগুলো সঠিকভাবে সহি নিয়তে ইখলাসের সাথে আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত দান করেছেন। আর্থিক নিয়ামত, শারীরিক নিয়ামত, মানসিক নিয়ামত, দুনিয়াবি নিয়ামত,
উখরাবি বা দ্বীনি নিয়ামত, বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রব্বুল আলামিনের কিছু নিয়ামত তো এরকম যে আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকেও দেন, যারা আল্লাহকে মানে তাদেরকেও দেন, যারা আল্লাহকে মানে না তাদেরকেও দেন। কিন্তু কিছু নিয়ামত এমন যে এটা আল্লাহ তাআলা শুধুমাত্র যারা আল্লাহকে মানে তাদেরকেই দেয়। রব্বুল আলামিনের এক নাম তো রহমান। আল্লাহ তাআলার এক নাম রহমান। রহমানের অর্থ হলো এমন সত্তা, এমন জাত, যেই জাতের নিয়ামত, অনুগ্রহ, দয়া, মেহেরবানি সকলের উপরে আসে। সে যেখানেই থাকুক না কেন, মানুষ হোক, হায়ওয়ান, জানোয়ার হোক, আল্লাহ তাআলাকে মানুক না মানুক, যেমনই হোক না কেন, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর মেহেরবানি আছে। তো রহমান বলা হয় এমন সত্তাকে যার দয়া মেহেরবানি সকলের উপরে আছে। রব্বুল আলামিনের মাখলুকাতের এমন কেউ নাই যার উপরে আল্লাহ পাকের রহমত, করম, মেহেরবানি, দয়া, অনুগ্রহ নাই। এই জন্যই তিনি রহমান। কাফের মুশরিক যদি হয় তার উপরও তো আল্লাহ পাকের কি আছে? মেহেরবানি আছে। তার বডি আছে, তার কিডনি আছে, তার হার্ট আছে না? তার ভিতরেও তো সব চলছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে না? তার সব হার্টবিট চলছে, সবই তো তার হচ্ছে। এগুলো কে বানালেন, কে জারি রাখলেন? সবই তো আল্লাহ তাআলা করেছেন এগুলো। এই জন্যেই উলামায়ে কেরাম লিখেছেন যে কোনো ব্যক্তিকে রহমান বলা চলবে না, কোনো ব্যক্তি বিশেষকে কি বলা যাবে না? রহমান বলা যাবে না। কারণ রহমান তো শুধুই আল্লাহ তাআলা, আর কেউ না। মানুষ আব্দুর রহমান হতে পারে, আব্দুর রহমান মানে রহমানের বান্দা, কিন্তু মানুষ কি হইতে পারবে না? রহমান হইতে পারবে না। রহমান হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কোনো ব্যক্তিকে রহমান বলে ডাক দেয়, তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে কোনো ব্যক্তির নাম আব্দুল্লাহ, কোনো ব্যক্তির নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর অর্থ আল্লাহর বান্দা। তো যার নাম আব্দুল্লাহ তাকে কি আল্লাহ বলে সম্বোধন করা যাবে? আল্লাহ বলে ডাক দেওয়া যাবে? যাবে না। তো রহমানও তো এমন সত্তা যে রহমান শব্দটা আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে প্রয়োগ করা চলবে না, সুযোগ নাই। এজন্য কোনো মানুষকে কি বলা যাবে না? রহমান বলা যাবে না, রহমান বলে ডাক দেওয়া যাবে না। রহমান বললে বিষয়টা এমন হবে যেমন আব্দুল্লাহকে আল্লাহ বলা হলো, গুনাহ হবে। তো রহমান এমন সত্তা যার দয়া মেহেরবানি সবাই পাচ্ছে, কেউ মুক্ত না। তো আল্লাহ পাকের নিয়ামত আমরা সকলেই ভোগ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, আল্লাহ তাআলার মর্জি মোতাবেক আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আমাদের দেহ, আমাদের শরীরের বিভিন্ন পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। কারো হয়তো এক অঙ্গ নাই, কিন্তু বাকি সব অঙ্গ তো আছে। তো আল্লাহ তাআলার ওই দেওয়া নিয়ামত, শারীরিক হোক অথবা সম্পদের কোনো বিষয় হোক, সেগুলো আমরা সকলে ভোগ করি। সম্পদের বিষয় বা শারীরিক বিভিন্ন নিয়ামতের বিষয়, এর জন্য আল্লাহ তাআলা ঈমানের কি করেন নাই? শর্তারোপ করেন নাই। সবাইকে দেন, সবাইকে দেন। ক্ষেত্র বিশেষ আল্লাহ তাআলা কাফেরকে বাড়ায় দেন। কাফেরকে কেন বাড়ান? তার তো আখিরাতে কিছু নাই।
তার তো আখিরাতে কিছু নাই, তা তো সব দুনিয়া। পবিত্র কোরআনুল কারীমে আসছে, যদি ইমানদাররা বিভ্রান্ত হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি কাফেরদের ঘর বাড়ি স্বর্ণ রূপা দিয়ে বানিয়ে দিতাম। কারণ তাদের তো শুধুই দুনিয়া, তাদের তো আখিরাতে কিছুই নেই, আখিরাতে তাদের শাস্তি আর শাস্তি। তো কিছু নেয়ামত তো এরকম যেটা আল্লাহ তাআলা ইমানদারদেরকেও দেন, ইমানদার ছাড়াও দেন। আর্থিক ধন সম্পদ, শারীরিক সুস্থতা, অসুস্থতা, সব বিষয়। কিন্তু দ্বীনি নেয়ামত, যেটা ঈমানের নেয়ামত, আখিরাতের সফলতার নেয়ামত, এটা তো আল্লাহ তাআলা শুধুমাত্র যারা ঈমানদার তাদের কিছু দিবেন। ঈমান ছাড়া তো আখিরাতের কি পাওয়া যাবে না, সফলতা পাওয়া যাবে না। তো আখিরাতের যে নেয়ামত সমূহ, দিনদারি সব আল্লাহ পাকের দেওয়া মস্ত বড় নেয়ামত, যেটার কোনো কি নাই, তুলনা নাই। দ্বীনি নেয়ামতের কোনো কি নাই, তুলনা নাই। দুনিয়ার সব সম্পদ আপনি এক পাশে রাখেন, আরেক পাশে শুধু কি রাখেন, 2 রাকাত নামাজ রাখেন। কোনটা বড় নেয়ামত? নামাজ বড় নেয়ামত। নামাজে তো আখিরাত এসে যাবে। নামাজের মতো নামাজ যদি হয় তাহলে 2 রাকাতে তো তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তো এক পাশে সারা দুনিয়া রাখেন, আরেক পাশে সিজদা রাখেন। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব জিনিস থেকে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনদার বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। নামাজের জন্য আল্লাহ তাআলা এখানে মেহেরবানি করে আসার কি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই সমস্ত নেয়ামতের শুকর আদায় করে তো আমরা শেষ করতে পারব না। এই দ্বীনি নেয়ামতের একেবারেই বুনিয়াদি নেয়ামত, মূল বিষয়টা হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ জানাবে দুনিয়ার মধ্যে যা আছে এই সব জিনিসের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়া। দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিতে পারাটা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে ঈমানদার, আলহামদুলিল্লাহ। এই জন্য এক হাদিস শরীফে আসছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আল্লাহ আমাকে এমন কিছু শেখান যা দ্বারা আমি আপনাকে বিশেষভাবে ডাকবো, বিশেষ কিছু দেন। তো হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে ইয়া আল্লাহ ইন্নামা উরিদ, আমি আপনার কাছে যে বিশেষ কিছু। এটা তো সকলে বলে, এটা তো সকলেই বলে, ঈমানদার সকলেই তো বলে আমি বিশেষ কিছু চাই। ওই হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা বলেছিলেন ইয়া মুসা, হে মুসা, যদি লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয় আর অন্য যা কিছু আছে এই সব নিয়ামত যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে নিশ্চিত ইয়াকিন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এটা সবচেয়ে ওয়েটওয়ালা নিয়ামত, এটা বুনিয়াদ আখিরাতের নিয়ামতের, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো যদি জীবনের শেষ কথা কি লা ইলাহা ইল্লাল্লাহ, তার অর্থ একেবারে সবচেয়ে বড় নিয়ামত নিয়ে সে কোথায় গেল? আল্লাহ পাকের কাছে গেল।
সবচেয়ে বড় সার্টিফিকেট নিয়ে গেল, যার শেষ কথা কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এক ঘটনা আছে বড় চমৎকার। বহুত বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সমমানের মুহাদ্দিস, বিশাল মর্যাদাওয়ালা। যে লোকের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে এই আবু যুরআ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ। তা আমার এই ছাত্রের এই যুবক বয়সেই 6 লক্ষ হাদিস তার মুখস্থ আছে। আর উনি নিজে বলেন, মানুষের যেমনি ভাবে সূরা ইখলাস মুখস্থ থাকে, কুল হুয়াল্লাহু আহাদ, আমার এরকম এই লেভেলের 1 লক্ষ হাদিস আমার মুখস্থ আছে। কত বিশাল বড় ব্যক্তি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম শরীফ বলি যে আমরা, মুসলিম শরীফ লেখার পরে ওনার কাছে সম্পাদনার জন্য পেশ করেছেন, এরকম ব্যক্তি। আল্লাহর বান্দার যখন ইন্তেকালের সময় হয় 264 হিজরিতে ওনার ইন্তেকাল। তো অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম বসা, ওনার খালাতো ভাই আবু হাতেম রাজি, উনিও অনেক বড় মুহাদ্দিস ছিলেন, উনিও বসা। মুহাম্মদ ইবনে মুসলিম, আরো বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বসা। তো ওনার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, সকলে বুঝতেছিল যাওয়ার সময়। হাদিস শরীফে আসছে, কারো ব্যাপারে যদি অন্যরা উপলব্ধি করতে পারে যে তার যাওয়ার সময় এটা, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যে তার সামনে হালকা আওয়াজে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে পড়তে বলা যে পড়েন না, নির্দেশ না, তার সামনে আপনি বলতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জীবিতদের মরার সময় সবচেয়ে বড়, মাইয়েতের জন্য সেবা, সবচেয়ে বড় কাজ। অনেক সময় তো এমন হয়ে যায়, মরার সময় জিজ্ঞাসা করে যে ওটা কি করবেন, ওটার কি হলো, এটার কি হলো। না, ও বলি না, তার সবচেয়ে বড় কাজ তার সামনে কি বলা, হালকা আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আপনার আমার বলার কারণে যদি তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এসে গেল, একবার বের হয়ে গেল, এরপর আর বলার প্রয়োজন নেই, হয়ে গেল তার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আসছে। তো অন্যান্যরা চিন্তা করতেছিলেন যে এত বড় মানুষ, আমরা কি ওনাকে লা ইলাহা ইল্লাল্লাহর কি তালকিন করব? ওনার সামনে দ্বিধাদ্বন্দ্বে আছে, কি করা যায়। সবাই শাগরিদ, সামনে যারা আছে। তো আহমদ ইবনে মুসলিম মুহাদ্দিস উনি বলেন যে আমার মাথায় চিন্তা আসলো, সারা জীবনভর তো হাদিসের খেদমত করেছেন, হাদিস বর্ণনা করেছেন, শিষ্যদেরকে হাদিস শিখিয়েছেন। তো ওনার থেকেই তো বর্ণিত আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওনার থেকেই বর্ণিত, উনি নবীজির এই হাদিস বর্ণনা করেছেন। ওনার সনদে, ওনার সূত্রে যে ব্যক্তির শেষ কথা কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতি হবে। তো আমরা একটু হাদিস নিয়ে বলি। তো উনি হাদ্দাসানা বলে ওনার সনদ সামান্য একটু বলে উনি থেমে গেছে। আগের জামানে হাদিস বললে উনি এই হাদিসটা কার থেকে শুনেছেন, এরপরে উনি যার থেকে, উনি কার থেকে, উনি কার থেকে, উনি কার থেকে, এইভাবে এই সূত্র পরম্পরা যেটাকে সনদ বলা হয়, এই সনদ বলা লাগতো। সনদ বলা ছাড়া হাদিস কিনা গ্রহণযোগ্য হতো না। এই জন্য সামনে যারা বসে, একজন ওই সনদ বয়ান করা শুরু করছে, একটা কৌশল। এই সনদ বয়ান করা শুরু করলেই তো উনি ওনার সনদে কি করবে, হাদিস বয়ান করবে। তো উনি 2 স্টেপ 3 স্টেপ বলে থেমে গেছে। তো উনি মুমূর্ষ অবস্থা বলা শুরু করছে, হাদ্দাসানা, আমার কাছে অমুকে বলেছে, ওনার কাছে অমুকে বলেছে, এভাবে পুরা সনদ বলেছে,
বলে এরপরে বলতেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله এটা বলার সাথে সাথে মারা গেছে, বলার সাথে সাথে কি মারা গেছে। তো নবীজি বলেছেন যার শেষ কথা কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুমটা পরে আসছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হবে। কিন্তু উনি কি বললেন, উনি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেছেন, দাখালাল জান্নাহ বলার কি পান নাই, সময় পান না, এর আগে চলে গেছে। ওলামায়ে কেরাম লিখেন যে সারা জীবন তো দোনো অংশ উনি মৌখিক বলে গেছেন, আর এখানে এসে মনে হয় যেন প্রথম অংশ তো মৌখিক বলেছেন আর দ্বিতীয় অংশের কি করেছেন, বাস্তবায়ন করেছেন। দ্বিতীয় অংশ কি করেছেন, আমলি আর কার্যক্ষেত্রে কি করেছেন, উনি কেমন যেন বাস্তবায়ন করে দেখিয়েছেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই ঈমান তো সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ আমাদের। এই ঈমানের উপরে অটল অবিচল থাকা, ঈমানের দৌলত নিয়ে কবরে যাওয়া, এটা একজন মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য। হাদিস শরীফে আসছে শেষ জামানায় এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে তো সে ঈমানদার, বিকালে সে পাক্কা কাফের হয়ে যাবে। সকালে কি ঈমানদার, কিন্তু বিকালে ঈমান শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খবরও থাকবে না তার ঈমান নষ্ট হয়ে গেছে। আবার বিকালে সে ঈমানদার, কিন্তু ওয়া ইউসবিহু কাফিরা। আর রাত্রিবেলা এমন কোনো কাজ, এমন কোনো কর্ম, এমন কোনো কথা তার থেকে প্রকাশ পেয়েছে যে সকালবেলা সেটা পাক্কা কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনও হইতে পারে জিন্দেগি ভর তো ঈমানের কাজ করেছে, কিন্তু মওতের আগে কোন এক কুফরি কাজ করে দুনিয়া থেকে চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এর অর্থ তো হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানের দৌলত দিয়েছে, এই ঈমানের দৌলতের হেফাজত, মওত পর্যন্ত এই ঈমানের সম্পদের হেফাজত সবচেয়ে বড় জরুরি বিষয় আমাদের জন্য, সবচেয়ে আহাম কাজ আমাদের। যে আল্লাহ তাআলা যে ঈমান দিয়েছেন সেই ঈমানের হেফাজত করে ঈমানকে কবরে নিয়ে যাওয়া, মওত পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকা। এই ঈমানের উপরে অটল অবিচল থাকাকে শরীয়তের পরিভাষায় বলে ইস্তেকামাত বলে। কি বলে? ইস্তেকামাত। কোন জিনিসের উপরে দৃঢ়পথ থাকা, অবিচল থাকাকে ইস্তেকামাত বলে। তো ঈমানের হেফাজত, ঈমানের ইস্তেকামাত, এটা আমাদের সবচেয়ে বড় কাজ। ওলামায়ে কেরাম লিখেছেন কিছু কাজ এমন আছে যে ওই কাজগুলো করলে আল্লাহ তাআলা খুব সহজে ঈমানের হেফাজত করেন। বেশ কিছু কাজ এমন আছে, ওই কাজগুলো যদি আমরা গুরুত্ব সহকারে করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন, ঈমানের হেফাজত করবেন। ঈমানের উপরে অটল অবিচল থেকে ইনশাআল্লাহ আমরা কবরে যেতে পারব। কি বলেন? এই আমলগুলো করবো তো আমরা সকলে। এই আমলগুলোর মধ্যে প্রথম আমল এই সূরা আলে ইমরানের এই আয়াতে আসছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। যারা রাসিখিন ফিল ইলম, দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে গভীর পাণ্ডিত্যের অধিকারী, এরা আল্লাহ পাকের কাছে দোয়া করে রব্বানা লা তুযিগ কুলুবানা বলে। যাদের দ্বীনি প্রজ্ঞা, দ্বীনি জ্ঞানের গভীরতা স্বীকৃত, আল্লাহ তাআলা বলছেন যে তারা এই দোয়াটা করে। তারা ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য আল্লাহ পাকের কাছে এইভাবে চায়, রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার,
লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। লা তুজিগ, লা তুজিগের অর্থ হলো কাফের বানায় দিয়েন না, আর গোমরা বানায় দিয়েন না। বাদা ইয হাদাইতানা, হাদাইতানা তো হেদায়েত। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে, দ্বীনের রাস্তা আর ইমানের রাস্তা দেখানোর পরে আমাদেরকে অন্য পথে নিয়ে যাবেন না, গোমরা বানায় দিবেন না। এটা কার কাছে চাওয়া হচ্ছে? আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। ইমানের দৌলত দেওয়ার পরে ইমানটা ছিনিয়ে নিবেন না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। এরপরে আসছে ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। হাবলানা, আমাদেরকে দেন। হাব, হেবা করা। আমাদের সাধারণ সমাজ আমরা বলি যে হেবা করা। বিনিময়হীন কোনো দেওয়া যদি হয় তাহলে সেটাকে কি বলা হয়? হেবা বলে। এখানে আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে, আল্লাহ আমাদের কাছে এমন কিছু নাই যেটার বিনিময়ে আমরা কি আপনার কাছে কামনা করব। আপনি হেবা করেন, আপনি দেন, দান করেন। মিন লাদুনকা রাহমা, রহমত দেন। এখানে রহমত দ্বারা উদ্দেশ্য হলো ঈমানের উপরে ইস্তেকামত, ঈমানের উপরে অটল অবিচল থেকে ঈমানকে নিয়ে কবরে যাওয়া। এটা আল্লাহ তাআলা শিখাচ্ছেন, এভাবে চাও। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আমাদেরকে ঈমানের উপরে অবিচলতা দেন, ইস্তেকামত দেন। তার মানে ঈমানের সাথে মৃত্যু দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা কোনো জিনিস শিখিয়ে দেওয়ার অর্থ হলো যে আল্লাহ তাআলা এই তরিকায় ঈমানের দৌলতের হেফাজতের শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা এই পদ্ধতিতে আমাদের ঈমানের হেফাজত করবেন, এই জন্যই তো আল্লাহ তাআলা শিখাচ্ছেন। অতএব কোনো ব্যক্তি যদি এই দোয়ার ইহতেমাম করে, সকালেও করে, জুমার পরেও করে, জোহরের পরেও করে, আসরের পরেও করে, মাগরিবের পরেও করে, আশার পরেও করে, শোয়ার সময় করে, কি বলে? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। উলামায়ে কেরাম লিখেছেন, তাফসীরে রুহুল মাআনিতে আসছে। তাহলে আশা করা যায় যে এই লোকের ঈমানের উপরে মওত হবে, ঈমানের উপরে কি হবে? মওত হবে। কি বলেন, এই আমলটাকে ছাড়া যাবে? এটা তো মুখস্থ করা লাগবে। এই দোয়াটা কোরআনুল কারীমের শেখানো, এই দোয়াটা মুখস্থ করা লাগবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় আমল, ঈমানের উপরে অটল অবিচল থাকার। ঈমানই মওতের। একেবারে সহজ একটা আমল, সেটা হলো মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। মিসওয়াক করা কি কোনো কঠিন আমল? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের প্রতি এত গুরুত্ব আরোপ করেছেন। নবীজি বলেন, জিবরাইল আসলেই আমাকে মিসওয়াকের কথা বলে। আমি তো এত বেশি মিসওয়াক করতাম, লাকাদ খাশিতু আন উহফিয়া মুকদ্দামা ফিজ্ঞা। মিসওয়াক করতে করতে আমার মুখের অগ্রভাগ ছিলে যাবে, আমি তো এই আশঙ্কা করি। এত মিসওয়াক করতেন নবীজি। ঘরে ঢুকলো মিসওয়াক, ওযুর সময় মিসওয়াক, মিসওয়াক করতেই থাকেন নবীজি। এত গুরুত্ব দিয়েছেন। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাত বা মা কুল্লি ওযু। তো আমি যদি আমার উম্মতের উপরে কষ্টকর হয়ে যাওয়ার আশঙ্কাটা না করতাম, তাহলে আমার উম্মতের উপরে মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। মিসওয়াক করা ফরজ। এখন এই মিসওয়াকের অনেক ফায়দা আছে, অনেক ফজিলত আছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি, বিজ্ঞ আলেমে দ্বীন, 12শত শতাব্দী, উনি বলেন মিসওয়াকের অনেক ফায়দা, 70-এর উপরে ফায়দা।
আদনাহা ইমাতাতুল আযা আনিল ফাম, একেবারে ছোট্ট ফায়দাটা হলো মুখ থেকে কি করে, দুর্গন্ধ দূর করে। ওয়া আলাহা তাযাক্কুরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, কি করবেন, বন্ধ করতে হলে আপনি যা বন্ধ করেন, ইশারা করলে বুঝবে না। তো আদনাহা ইমাতাতুল আযা আনিল ফাম, ছোট্ট ফায়দা তো হলো জবান থেকে কি হবে, দুর্গন্ধ যাবে। এটা হলো একেবারে ছোট্ট কিসিমের কি ফায়দার ফজিলত। কি বলে, ওয়া আলাহা তাযাক্কুরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, আর বড় ফায়দা হলো কেউ যদি কন্টিনিউ মিসওয়াকের ইহতিমাম করে তাহলে মওতের সময় সে তাযাক্কুরুশ শাহাদাতাইন তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জারি হবে। কত বিশাল বড় ফায়দা। নবীজি বলেন আসসাবাকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব, মিসওয়াকের কারণে মুখ তো পবিত্র হবে আর রব রাজি হবে। এই জন্য দ্বিতীয় আমল মিসওয়াক করা, দ্বিতীয় আমল মিসওয়াক করা। এটা শুধু জাগতিক কাজ মনে করব না যে ভাই এটা জাগতিক কাজ, মুখ পরিষ্কার করা এটা জাগতিক কাজ করলাম না। আমি যদি ওই গাছের ডালের ওই মিসওয়াক যদি ব্যবহার করি তাহলে এটা নবীজির সুন্নাহ পালন করলাম। আর আমার টার্গেট তো আখিরাত, আমার টার্গেট তো মওতের সময় কালিমা। আমি মওতের সময় কালিমার জন্য মিসওয়াক করি। একটা মিসওয়াক কত, বাসা রাখলাম, যখনই উযু করলাম মিসওয়াক করলাম, যখনই উযু করলাম মিসওয়াক করলাম। তো মিসওয়াকটা আমার জাগতিক কাজ না, মিসওয়াকটা আমার আমল, মিসওয়াকটা আমার ঈমানের হেফাজত, মিসওয়াকটা আমার ঈমানের হেফাজত। একটু খেয়াল করলে কিন্তু এই আমলটা করা যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তিন নম্বর আমল, তিন নম্বর আমলটা একটু কঠিন আমল। তিন নম্বর আমলটা একটু কঠিন আমল। সেটা হলো পুরুষের জন্য, যদি পুরুষের সামনে কোনো মহিলা আসছে, মাহরাম মহিলা বা বিবি না, এর বাইরে, এখন চাই খালাতো বোন হোক আর অন্য কোনো বোন হোক, অথবা চাচি হোক না কেন, ভাবি হোক না কেন, সামনে আসছে, যে কোনো ভাবেই সামনে এসে গেছে, চাই সরাসরি হোক অথবা ধরেন পত্রিকার পাতায় হোক, বইয়ের পাতায় হোক, টিভির পর্দায় হোক, মোবাইলের স্ক্রিনে হোক, যেখানেই হোক না কেন, এরকম কোনো মহিলা আসলে, মহিলার ছবি আসলে সাথে সাথে দৃষ্টি অবনত করা, সাথে সাথে কি করা, দৃষ্টি অবনত করা। এটা কঠিন না অনেক বর্তমান জামানার জন্য? কি বলেন, বর্তমান জামানার জন্য অনেক কঠিন। মানুষ কিছুই মনে করে না, সেই জায়গার মধ্যে আসলেই এমনও তো হইতে পারে কেউ যদি এরকম কেউ আসছে আর সাথে সাথে চোখ নিচের দিকে, বলবে এটা সামাজিকতা বুঝে না। এই অপবাদ আসবে না? ও কি বুঝে না? সামাজিকতা বুঝে না। বাস্তব জাহান্নামী সামাজিকতা সে বুঝে না। যদি কেউ এরকম করে, যদি কেউ এরকম করে তাহলে সে জাহান্নামী সামাজিকতা সে বুঝে না। ঠিকই জান্নাতি সামাজিকতা সে বুঝে, কোরআনী সামাজিকতা সে বুঝে। কারণ কোরআন বলছে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টির হেফাজত করে। এই জন্য এই ৩ নম্বর কাজ, কেউ সামনে আসলে চোখটাকে নিচু করে দেওয়া, দৃষ্টি অবনত করা। এটা করলে কি হবে? এক হাদিস শরীফে আসছে আন-নাযরুস সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। এই যে দৃষ্টিটা আরেকজনের দিকে তাকানো, কোনো মহিলার দিকে তাকানো, এটা শয়তানের বিষাক্ত তীর। শয়তান এটা দ্বারা কি করে? মানুষের দিনদারিকে নষ্ট করে, তাকে ঘায়েল করে। চোখ দ্বারা কি করে? ঘায়েল করে। কিন্তু বাস্তব কত মানুষের এরকম অভিজ্ঞতা আছে, ও ভাই ভালোই তো ছিলাম, কি হইলো, ওইদিকে একদিন গেলাম, একদিন কথা হলো, দেখলাম, পরে কেমন কেমন জানি হয়ে গেলাম, এরপরের থেকে দুনিয়া অন্যরকম হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। বিবাহিত মানুষ আরেকজনের সাথে কথা বলতে গিয়ে তার দিকে তাকিয়ে কথাবার্তা বলে ঘায়েল হয়ে গেছে। এখন তার সংসার ভালো লাগে না, বিবি বাল বাচ্চা কিচ্ছু ভালো লাগে না, তার খালি ওর সাথে কথা বলতে ভালো লাগে। নাউযুবিল্লাহ। কত মহিলার এরকম আছে, স্বামী ছেড়ে চলে গেছে, সন্তান ছেড়ে চলে গেছে,
তো আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন দৃষ্টির হেফাজত করতে, চোখ অবনত করতে। এখন কেউ যদি এটা করে, এই যে হাদিস শরীফের কথা, এটা শয়তানের বিষাক্ত তীর। আর আল্লাহ তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি যদি এটা কি করে, এটা থেকে নিজেকে হেফাজত করে মাখাফাতি, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যদি কেউ নিজের চোখের হেফাজত করে, তো আল্লাহ তাআলা এটার পরিবর্তে তার দিলের মধ্যে ঈমান পয়দা করে দিবেন, যে ঈমানের স্বাদ সে অনুভব করবে। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। আর আল্লাহ পাকের নিজাম যে কারো দিলের মধ্যে যখন ঈমানের স্বাদ এসে যায়, মজা এসে যায়, তখন এটা আল্লাহ তাআলা বহাল রাখেন। এই আমলটা কঠিন বর্তমান জামানার জন্য, কিন্তু যারা চায় আখিরাতের সেই সফলতা, তাদের জন্য তো চেষ্টা করতে হবে। আর আল্লাহ পাকের নিয়ম হলো, কেউ যখন চেষ্টা করে আপ্রাণ, তখন আল্লাহ তাআলা সেটাকে কি করে দেন, সহজ করে দেয়। এটা আল্লাহ পাকের নিয়ম। আর যদি চেষ্টা না করি, তাহলে সারা জীবনভর এটাই বলতে থাকবো যে বর্তমান সমাজে কি এটা সম্ভব, এটা কি করে করব। এগুলি একটার পর একটা ওজোর আসতেই থাকবে। আর কেউ যখন পাক্কা নিয়ত করবে যে না, আমার তো ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে, আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে, এটাকে সামনে রেখে যখন সে চেষ্টা শুরু করবে, তখন আল্লাহ তাআলাই তার জন্য সহজ করে দেবে। এই জন্য এটা তৃতীয় আমল। চতুর্থ আমল, দেখেন আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে এটার যদি শুকর আদায় করো ওই নিয়ামতটা, তা আল্লাহ তাআলা বলেন যে ওই নিয়ামতটা বাড়ায় দেবেন। তো বাড়ায় দিলে তো সেটা স্থায়ীও হবে নাকি? যদি নাই, তাহলে কি বাড়ানো হবে? তার অর্থ শুকর আদায় করলে ওই নিয়ামতটা স্থায়ী হবে এবং বাড়বে, আল্লাহ পাকের ওয়াদা। অতএব কেউ যদি চিন্তা ফিকির করে সারাদিনের বিভিন্ন সময় সে ঈমানের উপরে শুকর আদায় করে, আল্লাহ আপনি ঈমানদার বানিয়েছেন, আল্লাহ আপনি আপনাকে চেনার তৌফিক দিয়েছেন, দিন বুঝার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনার শুকর আদায় করতে, আল্লাহ আপনি আমার ঈমানদার বানিয়েছেন। এভাবে যদি বারবার ঈমানের উপরে শুকর আদায় করতে থাকে, তাহলে এই শুকরের কারণেও সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈমানের উপরে অটল অবিচল থেকে জান্নাতি মানুষ হয়ে সে দুনিয়া থেকে যাবে। এটা তো সহজ আমল, বাকি বারবার করতে হবে, দিল থেকে শুকর আদায় করতে হবে। ঈমানের উপরে শুকর আদায়, ঈমানের নিয়ামতের উপরে কি করা, শুকর আদায়। 4 নম্বর আমল। 5 নম্বর আরেকটা আমল আছে, যারা সত্যিকার অর্থের আল্লাহর বলি, বুজুর্গ, সাদিকিন, তাদের সাথে সম্পর্ক বাড়ানো। যারা সত্যিকার অর্থের দিনদার আল্লাহর বলি, তাদের সাথে সম্পর্ক বাড়ানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এদের সাথে সম্পর্ক বাড়ানো, এদের সাথে উঠা বসা, চাল চলন, এদের রঙে রঙিন হওয়ার চেষ্টা করা। রাসিখিন ফিল ইলম, যারা, এদের সাথে সম্পর্ক বাড়িয়ে এদের রঙে রঙিন হওয়ার চেষ্টা করা। এরা কারা? এরা হলো ওই সমস্ত লোক যাদের আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক। আল্লাহ তাআলার সাথে কিসের সম্পর্ক? তাকওয়ার সম্পর্ক। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে মানা, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করা। যারা হারাম থেকে বাঁচে, সব ধরনের শরীর নিষেধাজ্ঞা থেকে নিজের হেফাজত করে, নিজেকে বাঁচায়, করণীয়গুলো করে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে কিসের? তাকওয়া। মাখলুকের সাথে এদের সম্পর্ক তাওয়াজুর, বিনয়ের। এরা অহংকারী না। মাখলুকের সাথে, মানুষের সাথে কিসের সম্পর্ক? তাওয়াজু আর বিনয়ের সম্পর্ক। দুনিয়ার সাথে জুহুদের সম্পর্ক, দুনিয়া বিমুখ, খুব দুনিয়ার প্রতি, দুনিয়ার পিছিয়ে ঘুরছে এমনটা না, দুনিয়ার যশ খ্যাতি বা দুনিয়ার সম্পদের পিছনে ঘুরছে এমনটা না। দুনিয়ার সাথে সম্পর্ক জুহুদের। আর নফসের সাথে সম্পর্ক হলো মুজাহাদার, মেহনতের। খুব ভোগবিলাস না, কারণ ইবাদত বন্দেগীতে কি করে তারা সময় কাটায়। তাহলে এরা হলো সাদিকিন, এরা রাসিখিন ফিল ইলম।
তো 5টা আমলের কথা বললাম। এক তো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরেকটা আমল বললাম মিসওয়াক করা। 3 নম্বর আমল বললাম নজরের হেফাজত, চোখের হেফাজত। 4 নম্বর ঈমানের উপরে শুকর আদায় করা। আর 5 নম্বর হলো যারা সত্যিকার অর্থের আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, ওনাদের সাথে সম্পর্ক বাড়ানো, ওনাদের রঙে রঙিন হওয়ার চেষ্টা করা। এমন 5টা আমল কেউ যদি চেষ্টা করে, হিম্মত করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে অবশ্যই ঈমানের উপরে অটল অবিচল রেখে ঈমানের সাথে সে কবরে যাবে ইনশাআল্লাহ। অটোমেটিকলি তার মওতের সময় এমনিতে এসে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমলগুলো করার এবং ঈমানি মওত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন, আমিন।